কাছে প্রণাম জানাই। এসেছো তুমি প্রভু প্রতাপ হরিতে, এসেছো তুমি প্রভু প্রতাপ হরিতে। নাই নাই আর ভয় নাই, গো নাই নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই, দেবী প্রণাম জানাই। সকল জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াগে ব্যথার রোদনে। সকল জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াগে ব্যথার রোদনে। সকল জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াগে ব্যথার রোদনে। সকল জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াগে ব্যথার রোদনে। আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী। নাই আর চোখে তাপ নাই, গো নাই আর চোখে তাপ নাই। প্রণাম জানাই, প্রণাম জানাই। তোমারে রহিয়া তোমারে সরিয়া স্মৃতিতে ভাই তব পথ বহিয়া। তোমারে রহিয়া তোমারে সরিয়া স্মৃতিতে ভাই তব পথ বহিয়া। তোমারে রহিয়া তোমারে সরিয়া স্মৃতিতে ভাই তব পথ বহিয়া। তোমারে রহিয়া তোমারে সরিয়া স্মৃতিতে ভাই তব পথ বহিয়া। তব হাল খানি আছে গো জানি, তব হাল খানি আছে গো জানি। ধরিয়া রাখিতে সদাই, ধরিয়া রাখিতে সদাই। প্রণাম জানাই, প্রণাম জানাই। তোমারি সেবা লই অমৃত হবনে, অমর গীতিয়ার ধরিতে ভুবনে। তোমার সেবা লই অমৃত হবনে, অমর গীতিয়ার ধরিতে ভুবনে। তোমারি সেবা লই অমৃত হবনে, অমর গীতিয়ার ধরিতে ভুবনে। তোমার সেবা লই অমৃত হবনে, অমর গীতিয়ার ধরিতে ভুবনে। পশ্চিম করে পানি তোমারি দয়ার গানে, পশ্চিম করে পানি তোমারি দয়ার গানে। করে বলো পথে মোরা পাই, গো মোর জনপথ মোরা পাই। প্রণাম জানাই, প্রণাম জানাই। শুনিত নন্দ নাই তব বন্ধ নাই, অনুভূতি আবেগে চরণ রাঙাই। শুনিত নন্দ নাই তব বন্ধ নাই, অনুভূতি আবেগে চরণ রাঙাই। নাই দ্বন্দ্ব নাই যে আনন্দ যোগে, নাই দ্বন্দ্ব নাই আনন্দ যোগে। Thank you.
প্রেম মাখা মূর্তিখানি দেখলে নয়নে আপন হারা হয়ে যাবে পরে চরণে মূর্তিখানি দেখলে নয়নে আপন হারা হয়ে যাবে পরে চরণে প্রেম মাখা মূর্তিখানি দেখলে নয়নে আপন হারা হয়ে যাবে পরে চরণে মুখে মধুর হাসি যায় প্রাণের প্রতি মুখে মধুর হাসি যারে প্রাণে পথি মুখে মধুর হাসি যায় প্রাণের প্রতি মুখে মধুর হাসি যারে প্রাণে পথি নাহি করিবে নয়ন নবেলায় সাধনায় ইহদিগের নয়ন বেলায় নাহি করিবে নয়ন নবেলায় সাধনায় ইহদিগের নয়ন বেলায় মধুর হাসি যায় প্রাণে পথি মুখে মধুর হাসি যারে 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 প্রাণে পথি নাহি করিবে নয়ন আয় সাধনায় ইহদিগের নয়ন বেলায় নাহি করিবে নয়ন আয় সাধনায় ইহদিগের নয়ন বেলায় তোরাকে দেখবি মনের মানুষকে দেখবি আয় মারে দিলে আরে আরে বুঝায় ও ভাই কে দেখবি মনের মানুষ কে দেখবি আয় আরে কে দিলে যাবে আমার বুকে যায় আমি বাবি কিংবা ধনী কাঙাল কোনো মন্দির কিংবা ব্রাহ্মণ জন্মাল পাপে পাপে মাধুরী কান্না মূর্খ পণ্ডিত কিংবা ব্রাহ্মণ চন্দ্র আমি বাবি কিংবা ধনী কাঙাল কোনো মন্দির কিংবা ব্রাহ্মণ জন্মাল পাপে পাপে মাধুরী কান্না মূর্খ পণ্ডিত কিংবা ব্রাহ্মণ চন্দ্র তিনি জনে জনে তোমারি জনে তিনি জনে জনে প্রেম লিঙ্গনে তিনি জনে জনে প্রেমালি জনে তিনি জনে জনে প্রেম লিঙ্গনে কবিতারে রাধা বিনায় অভিজ্ঞতে রাধা নাম বিনায় কবিতারে রাধা বিনায় অভিজ্ঞতে রাধা নাম বিনায় জনে জনে তিনি জনে জনে প্রেম লিঙ্গনে তিনি জনে জনে প্রেমালি জনে তিনি জনে জনে প্রেম লিঙ্গনে তিনি জনে জনে প্রেমালি জনে কবিতারে রাধা কবিতারে রাধা তাকে দেখবি মনের মানুষকে দেখবি হাই পারে তারে আবার বুঝে যায় মনা প্রাণের ব্যথা কাঁদে লয়ে মনের কথা প্রাণের ব্যথা সাথে রয়ে কত শত জীব আসছে মনের কথা প্রাণের ব্যথা সাথে রয়ে কত শত জীব আসছে মাথা ভাই ওঝা জমি তার পায়ে দিয়ে মাথা ভাই ওঝা জমি তার পায়ে দিয়ে আনন্দে রাধা নামে জগৎ মাতায় আনন্দে রাধা নামে জগৎ মাতায় আনন্দে রাধা নামে জগৎ মাতায়
সিনিয়র সিটি করে হোক না তোমরা সিনিয়র সিটি আর একটা বক্তা আছে আবার টাইম দিতে হবে
মনে তো আলোচনা করো গান হবে না এই হ্যাঁ কিন্তু করছে রাখছে পাচ্ছে না আপনারা খুঁজাচ্ছেন যা বলছে নিবেন এখন যা আসার যা বলছে তাই বলতে হবে হ্যান্ড না হলো না না নিবেন না কি শিখলাম বলতে হবে দুটো কথা তো সবই তো আমি হয়ে উঠবো নাকি সারা জীবন ঠাকুর ধরে তো থাকলাম বললাম এগুলো আমাদেরকে বলতে হবে বাস্তবে আপনি গান করেন এই তুমি করো না পছন্দ করো আমি করবো হ্যাঁ আপনি ধরেন হারমোনিয়াম নেন এগিয়ে আসুন সবসময় একটা করে পড়ি দেখা তো পড়ি না এগিয়ে পারছো এগিয়ে আসলে ভালো হ্যালো হ্যালো জানা গেল না সবার আগে স্মরণ করো রে প্রেম মাখানো মূর্তি তার ভক্ত ধরো রে সবার আগে স্মরণ করো রে প্রেম মাখানো মূর্তি তার ভক্ত ধরো রে
সবার আগে সর্বমে চরণ লাগানো সবার আগে সদ্গুরুকে চরণ করবে মানো মূর্তি পিতার পক্ষে ধরবে আমার হিত মাঝারে দাঁড়াও রেখে দয়াল আমার দয়া করি আমার হিত মাঝারে দাঁড়াও রেখে দয়াল ঠাকুর দয়া করি আমার হিত মাঝারে দাঁড়াও রেখে দয়াল আমার দয়া করি আমার হিত মাঝারে দাঁড়াও রেখে দয়াল ঠাকুর দয়া করি আমি মনের সুখে ধরবো বুকে তোমার দুটি চরণ তরি আমি মনের সুখে ধরব বুকে তোমার দুটি চরণ তরি আমি মনের সুখে ধরবো বুকে তোমার দুটি চরণ তরি মনের সুখে ধরব বুকে তোমার দুটি চরণ তরি আমাদের মাঝারে দাঁড়াও দয়াল আমার দয়া করি আমার হিত মাঝারে দাঁড়াও রেখে দয়াল ঠাকুর দয়া করে হৃদয় আমার করো দয়াল মোহন তনু হৃদয় আমার করো দয়াল মধুর লীলা ভূমি যেটাই নবুর পারে রাধা বলে নাচবে সেটাই তুমি হৃদয় আমার করো দয়াল মধুর লীলা ভূমি যেটাই নূপুর পায়ে আমার করো দয়া মধুর লীলা ভূমি যেটাই নপুর পায়ে রাধা বলে নাচবে সেটাই তুমি হৃদয় আমার করো দয়াল মধুর লীলা ভূমি যেখানে নূপুর পায়ে রাধা বলে নাচবে সেটাই তুমি আমি সেটাই লুটিয়ে রব তোমার চরণ তুমি আমি সেবায় লুটিয়ে রব তোমার চরণ তুমি আমি সেটাই লুটিয়ে রব তোমার চরণ তুমি দয়া আমি সেবায় লুটিয়ে রব তোমার চরণ তুমি তুমি এই করোনা সুখে দুঃখে তোমায় যেন না পাচরি এই করোনা সুখে দুঃখে তোমায় যেন না পাচরি এই করোনা সুখে দুঃখে তোমায় যেন না পাচরি
আমার হিত মাঝারে দাঁড়াও দয়াল আমার দয়া করি আমার মাঝারে দাঁড়াও দয়া করি মনের সুখে ধরবো বুকে তোমার দুটি চরণ করি মনের সুখে ধরবো বুকে তোমার দুটি চরণ ধরি। হিত মাঝারে দাঁড়াও দয়াল আমার দয়া করি আমার মাঝারে দাঁড়াও দয়া করি দয়া আমার করো দয়াল মোহন করো তোমার প্রেম মাখানো মূর্তি মই যিনি কোটি পাম হৃদয় আমার করো দয়াল মোহন করো তোমার প্রেম মাখানো মূর্তি মই যিনি কোটি আমার করো দয়াল মোহন করো তোমার প্রেম মাখানো মূর্তি মই যিনি কোটি কাম আমার করো দয়াল মোহন করো তোমার প্রেম মাখানো মূর্তি মই যিনি কোটি কাম আমার প্রেম সাগরে মন ভাসাবো জনম জনম এক করি তোমার প্রেম সাগরে মন ভাসাবো জনম জনম এক করি তোমার প্রেম সাগরে মন ভাসাবো জনম জনম এক করি তোমার প্রেম সাগরে মন ভাসাবো জনম জনম এক করি তোমার প্রেম সাগরে মন ভাসাবো জনম জনম এক করি তোমার প্রেম সাগরে মন ভাসাবো জনম জনম এক করি প্রেম সাগরে মন ভাসাবো জনম জনম এক করি প্রেম সাগরে মন ভাসাবো জনম জনম এক করি প্রেম সাগরে মন ভাসাবো তোমার প্রেম সাগরে মন ভাসাবো জনম এক করি হিত মাঝারে দাঁড়াও দয়াল ঠাকুর দয়া করি আমার দয়াল ঠাকুর দয়া করি। জয় গুরু রান্না দাদা ঠাকুর কথা বলবেন আমরা কথা বলতে বলতে হ্যাঁ তাহলে বাদ দেন আপনি অন্য কি করবেন
গুরুর নাম নিয়ে ভাসানো করি তরির দিলে ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা সেদিন তারা ডুবে যাবে রে সেদিন তারা ডুবে যাবে রে গুরুর নাম নিয়ে ভাসানো করি সেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে সেদিন তারা ডুবে যাবে রে গুরুর নাম নিয়ে ভাসানো করি সেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে সেদিন তারাও ডুবে যাবে রে গুরুর নাম নিয়ে ভাসানো করি সেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে সেদিন তারাও ডুবে যাবে রে নবভাবের নবীন তরি শ্রী গুরু হলেন কাটারি নবভাবের নবীন বহুদিন পরে আমার মরা রঙের জোয়ার বহুদিন পরে আমার মরা রঙের জোয়ার বহুদিন পরে আমার মরা রঙের জোয়ার বহুদিন পরে আমার মরা রঙের জোয়ারে ভুলছি পারি আর কি করি থাকে রে জোয়ারে ভুলছি পারি আর কি করি থাকে রে আমরা জোয়ারে ভুলছি পারি আর কি করি থাকে রে জোয়ারে ভুলছি পারি আর কি করি থাকে রে বলি আর কি করি থাকে 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 জোয়ারে ভুলছি পারি আর কি করি থাকে জোয়ারে ভুলছি পারি আর কি করি থাকে আমরা জোয়ারে ভুলছি পারি আর কি করি থাকে 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 জোয়ারে ভুলছি পারি 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 আর কি করি থাকে
মুকুন্দ দাস ভনে উজানে আর ভয় করিলে মুকুন্দ দাস ভনে উজানে আর ভয় করিলে মুকুন্দ দাস ভনে উজানে আর ভয় করিলে মুকুন্দ দাস গুরুর নামে বাদাম তুলে পূজানবে যাও রে গুরুর নামে বাদাম তুলে পূজানবে যাও রে আমরা গুরুর নামে বাদাম তুলে পূজানবে যাও রে আমরা গুরুর নামে সেদিন তারা উড়বে যাবে রে গুরু নাম নিয়ে ভাসানো তরি সেদিন ডুবে যাবে চন্দ্র সূর্য তারা উড়বে যাবে সেদিন তারা উড়বে যাবে খুলে দেন ঠিক আছে या तीर्थो मरणं मर्तो ज्ञाने वैबिन्दाति अमृतं सदा अनुकल्पवायु तस्मै श्री गुरुभे नमो गुरुभे नमो नमो गुरुभे उपस्थित ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীকে উনি আমার ইষ্টপ্রাণ গ্রহভাতা কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দ জয় গুরু এবং যারা ছোট ছোট তাদেরকে আমার স্নেহাশিস। তো এই চুনাখালী নিমতলা সৎসঙ্গ কেন্দ্রে মাসিক সৎসঙ্গ কখনো কখনো আসার সুযোগ হয়ে ওঠে। আসতে পেরে নিজেকে ধন্য মনে করি, কারণ প্রভুর গুণগান গুণকীর্তন যেখানেই হয় সেখানে যেতে পারলে আমরা অতীব ভাগ্যবান। তার গুণগান গুণকীর্তন আসতে পারছে না মায়েরা আসতে, হ্যাঁ, তার গুণগান গুণকীর্তন যেখানে হয় সেখানে যাওয়া এবং সেসব গুণকীর্তন শোনা, এই এবং গুণকীর্তনের আয়োজন করা,
তিনজনেই ভাগ্যবান, অতীব ভাগ্যবান। এগুলো শাস্ত্রের কথা। তো যাই হোক, হ্যাঁ, আমার ভাই দীননাথ খুব সুন্দর একটি গান করলো, কীর্তন, তুমুল কীর্তন, খুব মাতোয়ারা কীর্তন আছে। তো সে কীর্তনটিতে একটি কলি আছে, নবভাবে নবীন তরি। হ্যাঁ, নবভাবে নবীন তরি। হ্যাঁ, তরি কি জানো? শ্রীগুরু হলেন তার কান্ডারে। ঠিক আছে? তাহলে সেই নবতরীর শ্রী গুরু তার কান্ডারি। তাহলে এমন গুরু হতে হবে, ধরেন আমি গঙ্গা নদী পার হচ্ছি, নৌকার মাধ্যমে পার হতে হবে। সেখানে যদি মাঝি ভাই ঠিক মতন নৌকাটাকে না সে চালাতে পারে, তাহলে কি হবে? আমি মাঝ নদীতে ওই নৌকা শুদ্ধ তো মানে মাঝি হয়ে যাবে, আমি হয়ে যাব। তাহলে গুরু এমন হতে হবে যিনি একদম মানুষকে, এই যে মানে আমরা অথাও সাগরে ভব সিন্ধু, এটা ভব সাগর, এটা এই ভব সাগরে আমরা সব খাবি খাচ্ছি, হাবুডুবু খাচ্ছি। এখান থেকে উদ্ধার পেতে হবে। সেই উদ্ধার পাওয়ার পন্থা যিনি বলে দেন, তিনি হচ্ছেন সেই নবীন তরীর কান্ডারি। তিনি হচ্ছেন শ্রী গুরু, তিনি হচ্ছেন পুরুষোত্তম, যিনি যুগে যুগে আসেন। সেই যুগমাফিক তার আগমন ঘটে এবং এসে আমাদের বাঁচা বাড়ার কিছু টুক, কিছু নিয়ম, কিছু ফর্মুলা বলে দেন। সেগুলো মেনে পেলে চললে আমরা সঠিকভাবে জীবনকে অতিবাহিত করতে পারবো। ঠাকুর অনুকূল চন্দ্র যে পন্থাটা নিয়ে আসলেন, যে সেই নবীন তরীর যে কড়ি, যে তরীতে আমরা মানে পার হব, হ্যাঁ, ভব সিন্ধু পার হব, তার যে কড়ি, সে কড়ি হচ্ছে 5টা: যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী আর সদাচার। এই পঞ্চ কড়িকে আশ্রয় করে আমাদেরকে ওই ভব সিন্ধুটা পার হতে হবে। ঠিক ঠিক ভাবে পরিপালন করতে হবে ওই পঞ্চ কড়ির মাধ্যমে তড়িতে বসে পার হওয়ার জন্য। আমি ঠাকুরের একটি লীলার কথা আপনাদের বলি। আমাদের একজন মা ছিলেন, সরোজিনী মা বলে, সৎসঙ্গী সরোজিনী বালা। ঠিক আছে? সৎসঙ্গ ঠাকুরকে মানে দেখাশোনা করত, ঠাকুরের সেবা শুশ্রূষা করত। সে মাটি দেওঘরে গেছেন যারা, দেওঘরের পিছন দিকে দেখবেন নির্ভীক কেতন আছে। ঠাকুর যখন ওই ঠাকুরের মন্দির মেন বিগ্রহ যেখানে আছে, আমরা যে বিগ্রহ দর্শন করি, সেই বিগ্রহর পিছনের ঘরটি হচ্ছে নির্ভীত কেতন, তাই তো? সেই নির্ভীত কেতনে নির্ভীত কেতন, তো ওই কেতনে ঠাকুর যখন যেতেন, মানে বিশ্রামে যেতেন, ওই মন্দিরের থেকে ভক্ত পার্শ্বদের সামনে থেকে তিনি যখন মানে বিশ্রামের জন্য যেতেন, সেবার জন্য যেতেন, তখন ওই কেতনে তিনি গিয়ে নিরালায় তিনি থাকতেন। সেখানে অন্য অন্য কাউরের সাধারণের প্রবেশ নিষেধ থাকত।
সেই সময়। তো ঠাকুর গিয়েছে বিশ্রাম করার জন্য। এক নবদম্পতি মানে সে এসেছে, সে কিন্তু জানে না যে ওই সিস্টেমের ব্যাপারে তার জানা ছিল না, তাই সে নির্ভীত কেতনে সে বিনা অনুমতিতে প্রবেশ করে গেছে, কেউ দেখেনি। গোজরে সে মানে অলক্ষেই ভেতরে চলে গিয়ে ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রণাম করেছে। ঠাকুর তো ভক্তবাঞ্ছা, তিনি কি বলবেন? তিনি কি বকাঝকা দেবেন? তাকে তো সবাই সমান। তো ওই সরোজিনী মা ঠাকুরের কাছে ছিলেন, মনে মনে ঠাকুরের কাছে যখন গেল সেই ভক্তটি প্রণাম টনাম করে সেই স্বামী স্ত্রী দুজনেই প্রণাম করলেন ঠাকুরকে। ঠাকুর বলল, মনি কখন আইসিস? হ্যাঁ, আনন্দবাজার খাইছিস? যা আগে আনন্দবাজার খেয়ে ল, খেয়ে বিশ্রাম কর। এই যে ঠাকুরের কত মানে আপন, মানে কত ভাবে ঠাকুর মানে ভক্তদের প্রতি তার সন্তান এক একটি আমরা, বুঝলেন? আর ওই সরোজিনীওয়ালা, বুঝলেন, ও তখন মনে মনে বলছে, যত সব শিয়াল কুকুরের তো ঠাকুরকে ঠিক মতন বিশ্রামটাও করতে দেয় না, মনে 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 ভাবছে, বুঝলেন? বলছে যত সব শিয়াল কুকুরের তো, এই মনে মনে কিন্তু বলেছে, কিন্তু উচ্চারণ করে নিয়েছে। তারপরে ঠাকুর কিছুদিন যাবৎ ওই নির্ভীতকে তো নেওয়া যাচ্ছে না বিশ্রামের জন্য, ওই ভক্ত পার্ষদের সঙ্গে ওই মন্দিরে ওই যে মানে যে জায়গায় তিনি মানে বসে ভক্ত পার্ষদের সঙ্গে কথা বলেন, নিবেদন শুনেন, সবারই কথাবার্তা শোনেন, হ্যাঁ, সবার সঙ্গে কথা বলেন, সেইখানে তিনি থেকে যাচ্ছেন, আর তিনি যাচ্ছেন না কিছুদিন যাবৎ। তখন ওই সরোজিনী মা তখন বলছে যে ঠাকুর আপনি কদিন থেকে দেখছি আপনি যাচ্ছেন না কেন, আপনি নির্ভীত কেতনে যাচ্ছেন না কেন? তখন ঠাকুর বলছে, শিয়াল কুকুরের বাবা কেমন হয় রে? যারা শিয়াল যারা কুকুর, তারা তো বাবা শিয়াল আর কুকুরই হবে না। তিনি ভক্তদের জন্য, ভক্তের জন্য, ওই যে সরোজিনী মা মনে মনে বলেছিলেন, উচ্চারণ করেননি, তিনি তার অন্তরের কথাটি পড়ে নিয়েছেন, জেনে নিয়েছেন। এই হচ্ছে আমাদের দয়া, এই হচ্ছে আমাদের ঠাকুর। কতটা আমাদেরকে ভালোবাসলে, কতটা আপন করে চাইলে তিনি ওই কথা বলতে পারেন যে শিয়াল কুকুরের বাবা কেমন হয় রে? যে বলল সেও তো শিয়াল কুকুরের মধ্যে পড়ে, সেও তো ঠাকুরের ভক্ত। আর যে জানতো না যে ওই সময় ঠাকুরের কাছে যেতে নেই, সে তো না জানতে গিয়েছে, তো সে একা শিয়াল কুকুর নয়, আমরা সবাই। তা ঠাকুর এইভাবে আমাদেরকে ভালোবেসেছে। আর একটি ঘটনা বলি আপনাদেরকে। ওই তত্ত্বকথা ওই মানে বিভিন্ন ভাবে আলোপ আলোচনা তো আপনারা শোনেন, কিন্তু এরকম দৃষ্টান্ত ঠাকুরের লীলা, এরই মাধ্যমে শিক্ষা, এরই মাধ্যমে জানতে পারা যাবে যে তিনি কে, তিনি কি চান। রমেনের মা বলে একজন ঠাকুরের আর একজন ভক্ত ছিল, রমেনের মা, বুঝলেন? ওই রমেনের মা ওই দেওঘরে থাকতো, ঠাকুরের আশ্রয়ে থাকতো। সে ছিল বিধবা, ঠিক আছে, তার স্বামী ছিল না, কিন্তু তার ছেলে পুলে ছিল। সে ঠাকুরের আশ্রয়ে আছে, এটাও দেওঘরেরই একটি লীলা। তো ওই রমেনের মাকে বলছে যে তোর জন্য একটা ইয়ে মানে
বেনারসি শাড়ি নিয়েছি, তোর জন্য একটা বেনারসি শাড়ি আছে, শাড়িটা পরে আয়, আমি দেখবো। ঠাকুর শাড়িটা দিলেন রমেনের মাকে, মা গেলেন শাড়িটা পরতে। তো এইখানে ওই কার্তিকদা বলে একজন ভক্তকে বললেন যে তুই যখন ওই রমেনের মা এই মন্দিরে ঢুকবে, তুই ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবি। ঠাকুর শিখিয়ে দিচ্ছে। বলে ঠিক আছে। রমেনের মা বেনারসি শাড়ি ফাড়ি পরে এসে ঠাকুরকে প্রণাম করে যেই বসেছে ঠাকুরের সামনে, আর ঠাকুর ইশারা করে দিয়েছে কার্তিকদাকে। কার্তিকদা তখন এরকম মানে মানে তাকাচ্ছে আর কি, ঠাকুর যেভাবে বলেছে তাকাচ্ছে একদম ডাপ ডাপ করে। ওই তাকানোর চাউনিটা দেখে রমনের মা ভালো লাগেনি, সরে গেছে। যে একটু সরে গেছে ঠাকুর ইশারা করে দিয়েছে, আর একটু ইশারা করেছে, আবার ডাপ ডাপ করে তাকাচ্ছে। ওই দেখছে আর সরে যাচ্ছে, দেখছে আর সরে যাচ্ছে। রমেনের মা দেওয়ালে একদম সেটে গেছে, দিয়ে চম করে উঠে গিয়ে বলছে, ঠাকুর আপনি এর বিহিত করবেন? দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে, ওর লজ্জা করে না? আমি ওর মায়ের মতন, আমার দিকে ওইভাবে তাকাচ্ছে, ও একজন সৎসঙ্গী। তখন বলছে, ঠাকুর বলছে তুই আমাকে প্রণাম করেছিলি কোথায়? বলে এখানে। তো এখন কোথায়? এখানে। তুই গেলি কি করে? ওই যে তাকাচ্ছে আমার দিকে। তোকে খাওয়াই কেডা? বলে আপনি। তোকে পড়াই কেডা? আপনি। তুই কার আশ্রয়ে আছিস? আপনার। তোর দৃষ্টিটা তাহলে ওই কার্তিকের দিকে গেল কেন? আমার দিকে থাকার কথা ছিল তো। কিরকম শিক্ষা দিলেন দেখুন। যে যাই করুক, যে যেরকম ভাবে যা, আমার লক্ষ্য থাকবে আমার দয়ালের দিকে, আমার পরম পিতার দিকে। দুনিয়ার যে কেউ কিছু বলুক না কেন, আমার তার দিকে দৃষ্টিভঙ্গি যাবেই না, দৃষ্টি যাবেই না। ওই রমেনের মা ওই কার্তিকদাকে দেখেছিল বলেই তো জানতে পারলো যে ও আমার দিকে তাকাচ্ছে, তাই তো ও সরে সরে যাচ্ছে, সেতে লাস্টে সেই দেওয়ালে সেটে গেছে, তাই না? তা আমাদের লক্ষ্য থাকবে তার প্রতি, এবং তিনি যা যা বলেছেন সেইগুলোকে পরিপালন করতে হবে, তবে তার ভালোবাসা পাওয়া যাবে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, সময় অতিক্রান্ত হতে চলেছে। মানে এরপরে আরো বলবে, হ্যাঁ আপনারা কথা শুনবেন ঠাকুরের দয়ালের। হ্যাঁ হ্যাঁ, শেষ করা বলতে গেলে আমি তো শেষই করতে চাইছি না, তা আমাকে মানে যাই হোক, সবার মঙ্গল কামনা করছি প্রভুর রাতুচরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। আপনারা এতক্ষণ ঠাকুরের লীলার কথা শুনছিলেন। এই কথাগুলো যখন আলোচনা হয় তখন ঠাকুর জীবন্ত হয়ে ওঠে, মানে মনে হয় যেন মানে ভালো লাগে, ভিতরে আনন্দ লাগে। খুব ভালো লাগছিল, ওই জন্য বলছে আরেকটু হোক, একটু হোক, মানে কিন্তু আর সময় নেই, বেশি তো নেই, আর 5-7 মিনিট আছে। বলার বলতে শুধু আমাদের জগৎজননী শ্রী বড়মার জন্ম দিবস প্রত্যেকবারই পালিত হয় এই কেন্দ্রে, তো এবারও পালিত হবে। তো আপনারা 14 শ্রাবণ তো যথাসময়ে সকালেই যেরকম অনুষ্ঠান হয় আমাদের এখানে ওরকম অনুষ্ঠান হবে, এবং আপনারা সবাই
যোগদান করবেন সেই দিনকে। আর সৎসঙ্গের পরে আমাদের এখানে সবাই আছে, আলোচনা করে নেওয়া যাবে যে কতটা কি অনুষ্ঠান, কতটা প্রসাদের ব্যবস্থা কিভাবে কি করা যাবে, ঠিক আছে? তো ওইটা সবাইকে মুখে মুখে সবাইকে বলবেন। যার যার সঙ্গে, এখানে তো সবাই নেই, সবাইকে মুখে মুখে বলে দেবেন যে 14 শ্রাবণ যেন সবাই সকালবেলায় 8টার মধ্যে সবাই যেন চলে আসে। আর সকালে প্রার্থনা আসলে সেটা আরো ভালো, কিন্তু 8টার মধ্যে যেন অবশ্যই চলে আসে। তাহলে এখানে ঠাকুরের এই বড়মার সেনকে যেমন প্রত্যেক বছর হয় আপনারা থাকেন, সেরকম হবে। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি জগৎ জননী শ্রী বর্মা, জগৎ জননী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব, পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব, সৎ সঙ্গ সৎ সঙ্গ বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য বৃত্তি, বন্দে মাতৃবর্গণে, বন্দে অহং কৃষ্ণে, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। সৎসঙ্গ আজকের মতো এখানে সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু।